নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সম্মুখে নিয়ে চলে এসেছে এই দুর্দান্ত রেসিপি। এই সম্মুখে তো গরমকাল চলেই এসেছে, হালকা হালকা গরম পড়তে শুরুও হয়ে গেছে। গরমের দিনে দুপুরে গরম ভাতের সাথে জমে যাওয়া একটি দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু একদম কম তেল মশলা বা কম সময়ে আর একদম মাত্র দুটো উপকরণ দিয়ে এই গরমের দিনে গরম ভাতের সাথে মজে যাওয়া জিনিস একটি বানিয়ে আপনাদের দেখাবো। এই যে নিয়ে নিয়েছি পেঁপে, আর এখানে নিয়েছি উচ্ছের পাতা। এই উচ্ছের পাতা আর পেঁপে দিয়ে আমি শুক্তো বানিয়ে আপনাদের দেখাবো। এই শুক্তোটা বানিয়ে আপনাদের দেখাবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। চলে এসেছি উনানের পাড়ে। এবারে প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। বীজ ভর্তি পেঁপেটার ভেতরে। গরমের দিনে তো দুপুরে গরম ভাতের সাথে শুক্তো খেতে তো ভালোই লাগে বন্ধুরা। তা প্রত্যেক দিন তো 5 রকম সবজি দিয়ে শুক্তো করা তো সম্ভব হয় না। প্রত্যেক দিন যে 5 রকম সবজি দিয়ে শুক্তো করে খাবো সেটা সম্ভব কখনোই হয় না। তার জন্য আমি খুব অল্প উপকরণ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি শুক্তো। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে এই শুক্তোটা অবশ্যই গরমের দিনে গরম ভাতের সাথে রাখবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। এই যে শুক্তোর জন্য আমি এই সাইজ করে পেঁপে কেটে নেব। শুক্তো করার জন্য সমস্ত পেঁপেটা কাটা হয়ে গেছে, ছেঁকে জল থেকে ছেঁকে তুলে নেব। যে উচ্ছের পাতা দিয়ে আমি শুক্তো বানাবো পেঁপো দিয়ে, উচ্ছের পাতাগুলো আমি একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার ধুয়ে নেব সুন্দর করে। উচ্ছের পাতা কিন্তু বেশি দেওয়া হবে না, পেঁপো যেমন তেমন সেই আন্দাজে উচ্ছের পাতাটা দিতে হবে। উনানটা জ্বালানো হয়ে গেছে, উনানের উপরে কড়াটা বসে দিচ্ছি। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরা, সরষের তেল, কেটে রাখা পেঁপে, লবণ, হলুদ। পেঁপেটা ওদিকে ভাজা হতে থাকুক, আমি সরষেটা বেটে নেব। পেঁপেটা হালকা করে ভাজা হয়ে গেছে। আর এই শুক্তোর জন্য পেঁপেটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, এই হালকা করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দেব জল, দেবো সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, করে বাটা হয়ে গেছে, তুলে নেব। সর্ষে বাটাটা দিয়ে দেব। ফুটে গেছে পেঁপের ঝোলটা, সুন্দর করে সিদ্ধ করে নেব। পেঁপেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে ফোড়ন করে নেব। ফোড়ন করার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল।
ফোড়নে দেব 5 ফোড়ন। যে পেঁপো শুক্তো করব বলেছি উচ্ছের পাতা দিয়ে, আমি উচ্ছের পাতাটা কেটে নিয়েছি, আমি কড়াইতে তেলে দিয়ে দেব। উচ্ছের পাতাটা আমার ভাজা হয়ে গেছে, সিদ্ধ করে রাখার যে পেঁপো আমি দিয়ে দেব। শুক্তোটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু রস রস রাখতে হবে, এই শুক্তো একটু রস রসই রাখলে খেতে ভালো লাগে। সুন্দর একটা শুক্তো, কিন্তু একদম গরমের দিনে গরম ভাতের একদম উপযুক্ত শুক্তো। ভাববেন না সামান্য তেল মশলা আর পেঁপে বা উচ্ছের পাতা দিয়ে শুক্তোটা খেতে কেমন হবে। আমার ভিডিওটা দেখে অন্তত যারা গ্রামে বাড়ি তারা তো অবশ্যই এই শুক্তোটা বানিয়ে খাবেন। আপনাদের বারবার বলছি, এই শুক্তোটা অল্প তেল মশলা বা অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু দারুণ হবে। আর প্রত্যেক দিন আমরা বলেছি তো, প্রত্যেক দিন 5 রকম সবজি দিয়ে শুক্তো বানানো খাওয়া প্রত্যেকের সম্ভব নয় বন্ধুরা, অনেক দাম। তা এই রকম অল্প উপকরণ দিয়ে গরমের দিনে গরম ভাতের সাথে শুক্তো বানিয়ে খাবেন, অবশ্যই খাবেন। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।